বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় দল বার্বাডোস থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে ভারতে ফিরে এসেছে। ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া সবাইকে কারণ হিসাবে মানা হচ্ছে, অন্যদিকে এটাও ভুললে চলবে না ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে রাহুল দ্রাবিড়ের অনবদ্য কোচিং। যেখানে 2019-এর আগে আন্ডার-19-এর দুর্দান্তভাবে কোচিং করছিল রাহুল দ্রাবিড়, সেখানে সৌরভ গাঙ্গুলির রিকোয়েস্টে শেষ পর্যন্ত ভারতীয় দলের কোচিং করতে আগ্রহী হয়েছিলেন তিনি, এবং তার কোচিংয়ের শুরুতেই ভারত দুর্দান্তভাবে প্রদর্শন করতে শুরু করে দিয়েছিল। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-20 ওয়ার্ল্ড কাপ 2022 এবং 2023-এ নকআউট পর্বে গিয়েছিল, এবং 2023-এ তো টেস্ট ওয়ার্ল্ড কাপ এবং ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে গিয়েছিল। অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। তারপর থেকেই কোচিংয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল রাহুল দ্রাবিড়ের উপরে। তবে 2024-এর বিশ্বকাপ জেতাতেই সকলের সেই প্রশ্ন হঠাৎ প্রশংসায় পরিণত হয়ে গিয়েছে। ওয়ার্ল্ড কাপ জেতার খুশি একদিকে যেখানে রয়েছে, সেখানে আরও একটা ব্যাপার হচ্ছে, এটাই হচ্ছিল রাহুল দ্রাবিড়ের অ্যাজ এ কোচ ইন্ডিয়ান টিমের শেষ ম্যাচ, এবং এরপর রাহুল দ্রাবিড়ের পরিবর্তে মোস্ট প্রবাবলি গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে চলেছে। আর কিছুদিন আগে বার্বাডোসে জয়সাকে প্রশ্ন করা হলে যে রাহুল দ্রাবিড়কে কেন কোচিংয়ের পর থেকে সরানো হচ্ছে, সেখানে জয়সা উত্তর দেন যে রাহুল দ্রাবিড় নিজে থেকেই কোচিংয়ের দায়িত্ব থেকে সরে যেতে চান এবং নিজের পরিবারকে সময় দিতে চান। এবং রাহুল দ্রাবিড় আরও জানান যে যেহেতু এই কাজটি বেশ সময় সাপেক্ষ এবং বছরের বেশিরভাগ সময় বাইরের দেশে ঘুরতে হয়, তাই পরিবারকে ঠিকভাবে সময় দিতে পারছেন না তিনি, এবং তাই তিনি পরিবারকে সময় দেওয়ার উদ্দেশ্যে কোচিংয়ের এই দায়িত্বকে সরে যেতে চাইছেন। তবে বন্ধুরা, রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচিং থেকে সরে গেলেও এমনটি তিনি এখনও বলেননি যে কোচিং তিনি আর করবেন না, এবং যেহেতু আইপিএলে এখন বেশ কয়েকটি দলের ভালো এক কোচের দরকার, সেই জন্য রাহুল দ্রাবিড় হয়তো পরবর্তী বছরে আইপিএলের কোনো একটি দলের কোচিং করতেও দেখা যেতে পারে, এবং সেই তালিকায় আমাদের কলকাতা নাইট রাইডার্স সবার উপরে আছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে রাহুল দ্রাবিড় পরবর্তী বছরে কোন আইপিএল দলের জন্য কোচিং করতে দেখা যেতে পারে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএলের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি ইন্ডিয়ান টিমের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে করে দাও অবশ্যই একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, জাতীয় দলের কোচিং মানে দায়িত্বটা অনেকটাই বেশি, এবং বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। তবে আইপিএল যেহেতু 2 মাসের জন্য খেলা হয়, এবং কোচরা চাইলে মাত্র 3 মাসের জন্যই তাদের ডিউটি পালন করতে পারে, তাই রাহুল দ্রাবিড় হয়তো পরবর্তী বছরে আইপিএলের যে কোনো একটি দলে কোচিং এবং মেন্টরশিপ হিসাবে দায়িত্ব পালন করতে পারে, এবং সেই মেন্টরশিপের দায়িত্ব পালনকারী দলগুলোর মধ্যে সবার উপরে নাম উঠে আসছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের। বন্ধুরা, বিশেষ মহলের খবর থেকে শোনাই যাচ্ছে যে পরবর্তী ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। তাই কলকাতা নাইট রাইডার্সে একজন মেন্টরের পদ ফাঁকাই থেকে যাচ্ছে, এবং এই পদের জন্য রাহুল দ্রাবিড় একেবারে আদর্শ ক্যান্ডিডেট। এরপর দ্বিতীয় নামটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স। মার্ক বাউচারের কোচিংয়ের আন্ডারে মুম্বাই ইন্ডিয়ান্স সেইভাবে কিছু করে দেখাতে পারছে না, এবং রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের জুটি তো আমরা ভালোভাবেই জানি। এখনও যদিও রোহিত শর্মা আর অধিনায়ক নেই মুম্বাই ইন্ডিয়ান্সের, তা সত্ত্বেও হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো ক্যাপ্টেন্সি হয়তো পরবর্তী বছরে করবে রাহুল দ্রাবিড় যদি কোচ হিসাবে নিযুক্ত হয়। এরপরে অন্য দলটি হলো লখনৌ সুপার জায়ান্টস। যেহেতু লখনৌ সুপার জায়ান্টস থেকে গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে চলে এসেছে, তাই সেখানেও মেন্টর পদের জন্য ফাঁকা রয়েছে, এবং সেখানেও যোগদান করতে পারে রাহুল দ্রাবিড় অ্যাজ এ মেন্টর। এবং সর্বশেষ তবে সবচেয়ে বেশি যেখানে পসিবিলিটি রয়েছে রাহুল দ্রাবিড়ের যাওয়ার, সেটি হলো দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বন্ধুরা, এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে কোচিংও করেছে রাহুল দ্রাবিড়, আর সেই জন্য বলা যাচ্ছে হয়তো পরবর্তী বছর আবার রাহুল দ্রাবিড়কে দেখা যেতে পারে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে। বন্ধুরা, এই 4টি দলের হয়ে হয়তো পরবর্তী বছরে কোচিং করতেও পারে রাহুল দ্রাবিড়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোন দলের হয়ে কোচিং করতে চলেছে রাহুল দ্রাবিড়? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।